দিন 15 আগেও তমলুকের ধলহরা এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন আজিজুল মল্লিক ওরফে নাসির মল্লিক। নানা ক্ষোভের কারণে কিছুদিন আগে তৃণমূল ছেড়ে হুমায়ুন কবিরের জাতীয় উন্নয়ন পার্টি জেইউপি দলে যোগ দিয়ে তমলুক কেন্দ্রের প্রার্থী হয়েছেন। প্রার্থী হিসেবে নাম প্রকাশের পর থেকে কোমর বেঁধে প্রচারে নেমেছেন তিনি। বুধবার তমলুক শহীদ মাতঙ্গিনী ব্লকের জ্যামিটা, গোবরা, খড়ই সহ কয়েকটি গ্রামে ঘুরে নির্বাচনী প্রচার চালালেন। বাড়ি বাড়ি ও হাটে বাজারে ভোট প্রচার করলেন। ভোট প্রচারে ব্যস্ত সোনারপুর উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরদৌসী বেগম। এদিন নরেন্দ্রপুরের 32 নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ির জনসংযোগ করেন। বাড়ির মহিলারা ফুলের বুকে নিয়ে শুভেচ্ছা জানাতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। সোনারপুর উত্তরে 3 বারের বিধায়ক ফিরদৌসী বেগম। অন্যদিকে মঙ্গলবারই ওই কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। অবসরপ্রাপ্ত আইপিএস দেবাশিস ধরকে প্রার্থী করা হয়েছে। নাম ঘোষণা হতেই ভোটের ময়দানে নেমে পড়েছেন তিনি। গ্রিন পার্ক এলাকায় এক কর্মীর বাড়িতে বৈঠকও করেন। এবার একটা ছোট্ট বিরতির পর থাকছে। 20 বছর পর পূর্ব পাঁশকুড়া বিধানসভায় একক লড়াইয়ে লড়ছে কংগ্রেস। 2006 সালের পর কখনো তৃণমূল জোট, কখনো বা বামেদের সঙ্গে জোটে থেকে পূর্ব পাঁশকুড়ায় লড়াই করছে কংগ্রেস। এবার কোনো জোটে নেই কংগ্রেস। প্রার্থী হয়েছেন দীপক পাত্র। মঙ্গলবার রাতে কংগ্রেস প্রার্থী দীপক পাত্র দেউলিয়া বাজার এলাকায় প্রচার চালান। তবে কংগ্রেস যে পূর্ব পাঁশকুড়া বিধানসভায় বিজেপি ও তৃণমূলের চিন্তার কারণ হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।